হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আর এই পুঁথিগত বিদ্যা নয়, এই পুঁথিগত বিদ্যার বাইরেও কিন্তু অনেক শিক্ষা লাভ করা যায়। কিন্তু আজকে একটা বিশেষ দিন। এই দিনে কিন্তু আমরা আজকে পুঁথিগত বিদ্যা নিয়ে কোনো শিখবো না বা কোনো ভিডিও করব না। কারণ কি, এই পুঁথিগত বিদ্যার বাইরেও যে অনেক শিক্ষা লাভ করা যায়, অর্থাৎ পুঁথিগত বিদ্যা লাভ করতে গেলে আমাদের কি কি করণীয়, সেই করণীয় বিষয়গুলোর মধ্যে থেকেই কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করব। কিন্তু এই আলোচনার আগে আজকে কিন্তু একটা বিশেষ দিন। আমরা সবাই জানি আজকে কিন্তু কার জন্মদিন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষেই কিন্তু সারা দেশ, আমাদের দেশে কিন্তু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকে বন্ধ। কিন্তু বন্ধ কি, পড়াশোনা বন্ধ। কিন্তু পড়াশোনা বন্ধ হলে হবে কি, স্কুল কিন্তু খোলা। কিন্তু স্কুলে বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান হচ্ছে। আমরাও কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান করেছি, কিন্তু তাই আজকে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই পুঁথিগত শিক্ষার বাইরেও কিন্তু শিক্ষা লাভ করা যায়, সেটাই তোমাদের দেখাবো। সেটা দেখানোর সময়ই কিন্তু আমরা বলবো যে কার উদ্দেশ্যে, অর্থাৎ কাকে উদ্দেশ্য করে আজকে আমরা এই কথাটা বলছি, অর্থাৎ কার অনুপ্রেরণায় কিন্তু আজকে আমরা এত দূর এসেছি। আর এই এত দূর এসেছি বলেই কিন্তু আমি তোমাদের সামনে সব ছোটদের বড়দের সকলকেই বলবো যে আমরা পুঁথিগত বিদ্যা তো অনেক পড়েছি, অনেক ভিডিও দেখেছি, অনেক বই পড়েছি, অনেক রাইটারের বই পড়েছি, অনেকভাবে লিখেছি, অনেকভাবে অনেক ওপিনিয়ন কিন্তু আমরা নিয়েছি। এই অনেক ওপিনিয়ন, অনেক বই, অনেক পড়ার বাইরেও কিন্তু আজকে কিন্তু আমাদের একটুখানি সংকল্প করতে হবে যে আমাদের এই টিচার হতে গেলে বা যারা পড়াশোনা করছো তারাও তো একদিন টিচার হবে। তাই এই টিচার, অর্থাৎ টিচার্স ডে, এই টিচার মানেটা কি এটা ভালো করে জানতে হবে। তা আমরা জানি টিচার মানে শিক্ষক, কিন্তু সেই যে মানুষটার কথা আজকে মনে করে আমরা এতগুলো কথা বলছি, সেই মানুষটাই হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে উনি বলেছিলেন, কি বলেছিলেন, যে আমার এই জন্মদিনটা কিন্তু আমার জন্মদিন, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে না পালন করে যদি এটা টিচার্স ডে, অর্থাৎ শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। তাহলে কিন্তু আমার নামটা থাকে কেমনভাবে, যে শিক্ষার জন্যই যে এটা দিন, অর্থাৎ শিক্ষক দিবস। এই দিবসটা কিন্তু ওই দিন থেকেই চালু হয়েছে। বিভিন্ন দেশ বিভিন্ন রকমভাবে এই শিক্ষক দিবসটা পালন করে, কিন্তু আমাদের দেশ, আমাদের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো কিন্তু এই শিক্ষক দিবসটা পালন করে, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী কিন্তু শিক্ষক দিবস পালন করা হয়। কোনো দেশে হয়তো তার 6 তারিখে, কোনো দেশে 5 তারিখে, কোনো দেশে 6 তারিখে আর 4 তারিখেও হয়। তো আমাদের দেশেই কিন্তু প্রত্যেক বছরের ন্যায় এবারে কিন্তু 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হচ্ছে। আর সেই শিক্ষক দিবসের মহান যে কাণ্ডারি, তিনি কি, তিনিই হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সেই রাধাকৃষ্ণন দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমি এখানে হেডিং লিখেছি যে টিচার্স ডে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, বোর্ন অন 5th সেপ্টেম্বর 1888, অর্থাৎ 1888 সালে উনি জন্মগ্রহণ করেন। আর পাস্ট অ্যাওয়ে, উনি আমাদের কাছ থেকে পাস্ট অ্যাওয়ে হয়ে যায়নি, আমাদের মনে কিন্তু উনি থেকেই গেছেন। তাই উনি পাস্ট অ্যাওয়ে হয়েছেন 1975 সাল, অর্থাৎ 17 এপ্রিল। এই দিনটিতে কিন্তু উনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু আমাদের ছেড়ে চলে গেলে হবে কি, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছেন কবে, কিন্তু সেই রবি ঠাকুরের কথা মাথায় রেখেই কিন্তু আমরা প্রত্যেক বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করি। তাই আমরা এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষেই কিন্তু এই প্রত্যেক বছরই এই 5th সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করি। তাই আমরা শিক্ষক হতে গেলে বা আমরা শিক্ষক যারা আছি তাদেরকে কি দায়িত্ব পালন করতে হবে, আর স্টুডেন্টকে কোন দায়িত্ব পালন করতে হবে, সেই সম্পর্কে দুই একটি কথা বলবো। কারণ হচ্ছে আজকে আমি বলেছি যে পুঁথিগত শিক্ষার বাইরেও কিছু শিক্ষা লাভ করা যায়। তাই আমরা টিচার মানেটা কি সেটা একটা প্রথমেই জানবো, যে আমাদের কি কি করণীয়। আর টিচার যা যা করবে সেই কথাগুলো যদি স্টুডেন্টরা মেনে চলে, তারাও একদিন শিক্ষক হবে, তারাও কিন্তু এইটি কথাটাই বলবে। আমরা যেটা বলছি, আমাদের পূর্বপুরুষ যেটা বলেছেন সেটাই কিন্তু আমরা বলছি। আর আমরা এখন যেটা বলছি সেটাই তোমরা বলবে, তোমাদের পরবর্তী জেনারেশনে কিন্তু সেই একই কথা বলবে। সেই কথাগুলো কি না, আমাদের গুরুজনের কথা মেনে চলতে হবে। দেখো, আমাদের অনেকটা বয়স হয়েছে, কিন্তু আমাদের এই বয়স হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের যে শিক্ষক আছেন তারা কিন্তু কয়েকজন আছেন এতই বৃদ্ধ হয়ে গেছে ঠিক মতো চিনতেও পারেন না। কিন্তু সেই শিক্ষকদের কাছেও কিন্তু আমরা মাথাটা নত করে কিন্তু কি করি, মাথা নত করে তাকে প্রণাম করি,
না প্রণাম করলে উনিও কিন্তু খুব অনুপ্রাণিত হন এবং খুশি হন যে আমার ছাত্ররা এখনও আছে, আমার ছাত্ররা আমাদেরকে এখনও মনে রেখেছে। তাই আমি বলবো সমস্ত প্রতিষ্ঠানের, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা দেন তারাই কিন্তু শিক্ষক। যে কোনো বিষয়ে হতে পারে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক না কেন, বা পুলিশ অফিসার হোক, সে কিন্তু তার আন্ডারে যে পুলিশ অফিসার যে হবে তার আন্ডারে যে সেনাগুলো থাকে অর্থাৎ কনস্টেবলগুলো থাকে তাদেরকে কিন্তু কন্ট্রোল করে উনি, অর্থাৎ ওনার কথাই শেষ কথা। তাই আমরা যারা শিক্ষক, শিক্ষকের কথাই কিন্তু ছাত্রদের শেষ কথা। তা ছাত্ররা যদি সেই শিক্ষককে মেনে চলে, আমরা যেমন মেনে চলছি, তোমরা মেনে চলছো, সবাই যদি আমরা সেইভাবে মেনে চলি, তাহলে কিন্তু আমাদের এই শিক্ষক দিবস পালন করার কিন্তু খুব গুরুত্ব লাভ করবে। অর্থাৎ শিক্ষক দিবস কেন পালন করছি তার মর্মটা আমরা বুঝতে পারবো। তাই আমরা এই শিক্ষক দিবস পালন করার আগে বুঝে নিয়ে যাবো কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করছি। অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দিন উপলক্ষে কিন্তু এটা পালন করছি। তাই দেখো এই সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন বিশিষ্ট শিক্ষক। তিনি দেখো সেই বিশিষ্ট শিক্ষক মানে টিচার। সেই টিচার হতে গেলে আমাদের কী কী করতে হবে, বা আমরা টিচার হলে কি কি দায়িত্ব আমাদের পালন করতে হবে। অর্থাৎ আমরা টিচারকে কী দায়িত্ব পালন করতে হবে, এবং যারা আজকে দেখছো, যারা শুনছো, তারা একদিন টিচার হবে, তাদেরকে কিন্তু এই দায়িত্বগুলোই পালন করতে হবে যেগুলো আমরা পালন করছি। আমরা পেয়েছি গুরুজনদের কাছ থেকে, তোমরা পাচ্ছ আমাদের কাছ থেকে, এবং তোমাদের পরবর্তী জেনারেশন কিন্তু এইভাবেই চলতে থাকবে। তাই এই টিচারের মানেটা দেখো, এই টিচার দেখো, এই TEACHER দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এই দেখো এর প্রত্যেকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে রয়েছে। দেখো এই টিচারকে হতে হবে কি হবে, টেরিফিক হতে হবে, একটা ট্যালেন্টেড হতে হবে। একজন টিচার যে নাকি শিক্ষা দেবেন, তাহলে সেই বিষয়ে তাকে বেশি জ্ঞান লাভ করতে হবে। উনি যদি বেশি জ্ঞান না লাভ করেন, তাহলে কি তার পরবর্তী যাদেরকে শেখাবে তারা কিন্তু বেশি জ্ঞান লাভ করতে পারবে না। তাই টিচারকে হতে হবে ট্যালেন্টেড, টেরিফিক হতে হবে। তারপরে দেখো এই তাহলে এখন টি ফর টেরিফিক, এবার দেখো ই ফর এনকারেজ, হ্যাঁ, অর্থাৎ এনকারেজিং। হ্যাঁ দেখো এনকারেজ করতে হবে, অর্থাৎ সমস্ত কাজে তাদেরকে এনকারেজ করতে হবে, তা না হলে তারা বড় হতে পারবে না। সেটা কিন্তু টিচারের দায়িত্ব। তারপরে দেখো এ ফর কি অ্যাবেল, অ্যাবেল মানে কি সমর্থ হওয়া, অর্থাৎ অ্যাবেল করতে হবে, সেই জায়গাটাকে অ্যাচিভ করতে হবে। অ্যাচিভ করতে গেলে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু সেই জায়গাটা ধরতে হয়। সেই জায়গাটা ধরতে গেলে আমাদের কিন্তু গুরুত্ব সহকারে সেই জায়গা ধরার জন্য যে দায়িত্ব পালন করতে হয় সেটা কিন্তু আমাদের করতেই হবে। সো এ ফর অ্যাবেল। এবার সি ফর দেখো কেয়ারফুল, হ্যাঁ, চেয়ারফুল হতে হবে, অর্থাৎ আনন্দ, সবসময় টিচারের মুখে আনন্দ থাকতে হবে। টিচার যদি মুখ গোমরা করে থাকে, তাহলে কী হবে, ক্লাসে টিচারকে দেখে ছাত্ররা ভয় পেয়ে যাবে, তাহলে সেইভাবে জ্ঞান লাভ করা যাবে না, অর্থাৎ স্টুডেন্টরা জ্ঞান লাভ করতে পারবে না, টিচারও দিতে পারবেন না। এবার দেখো সি ফর গেল, এবার এইচ ফর হ্যাঁ হার্ড ওয়ার্কিং। টিচারকে কিন্তু হার্ড ওয়ার্কিং করতে হবে। হার্ড ওয়ার্কিং মানে কি, যে মাঠে ঘাটতে হবে না, টিচারকে একটা স্টুডেন্টকে মানুষ করতে গেলে, অর্থাৎ সঠিকভাবে সেই স্টুডেন্টকে মানুষ করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের হার্ড ওয়ার্কিং করতে হবে। হার্ড ওয়ার্কিং মানে এটা কি, যতক্ষণ পর্যন্ত একজন ছাত্র বা ছাত্রী টপিকটা বুঝতে না পারছে, তাকে কিন্তু সেই টপিকটা সম্পর্কে ভালো করে বোঝানোর জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে হবে। আর বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে গেলে কিন্তু টিচারকে একটু ট্যালেন্টেড হতে হবে, হার্ড ওয়ার্কিং হতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। ধরো কোনো স্টুডেন্টকে আমি একটা ছোট্ট একটা স্টুডেন্টকে বোঝাচ্ছি, আরে 5-এর আগে কি, 5-এর আগে বলতে পারছে, 5-এর পরে কি, তাহলে একটা বলতে পারছে 5-6, কিন্তু 5-এর আগে কি, তাহলে বললো যে না 5-এর আগেরটা কি, ও আগেরটা মানে উপরের দিকটা। অনেকে বললো হ্যাঁ উপরের দিকটা মানে উপর দিক থেকে 1 2 3 করতে করতে রাখছে, তাহলে 4 আগে, তারপরে 5, তাহলে 5-এর আগেটা 4। আবার অনেকে বললো না এই লাইন তো এইভাবেই আছে, অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে গেছে, তাহলে কি হবে, তাহলে 5টার আগে 4, তার মানে বাঁ দিকেরটা যে হাত দিয়ে খায় না সে হাতের দিক থেকে। তাহলে আমরা সহজেই বোঝাতে পারবো যে ছাত্রদেরকে কিন্তু যেভাবে নিতে পারবে। কেউ নিল কি ওপর থেকে নিচের দিকে, কেউ বললো যে হাত দিয়ে খায় না সেই হাতের দিকটা 4 হবে, তারপরেরটা 5 হবে, আর যে হাত দিয়ে খায় তার সেটা 6 হবে। বলে হ্যাঁ এইভাবেই হবে। তাহলে একজন ছাত্র যেভাবে সেই পড়াটা নিতে পারবে, তাকে কিন্তু, অর্থাৎ টিচারকে সেই পথেই হাঁটতে হবে। টিচার কিন্তু ফেলিওর হলে পরে বা ফেড আপ হয়ে গেলে কিন্তু ছাত্র বা ছাত্রী কিছুতেই শিখতে পারবে না। তাই কিন্তু টিচারকে হার্ড ওয়ার্কিং করতেই হবে। এবার দেখো আমরা আসবো হার্ড ওয়ার্কে। আচ্ছা
এফিসিয়েন্ট হতে হবে। একজন টিচারকে এফিসিয়েন্ট হতে হবে। সে তার নিজের ইচ্ছা মতো কাজকর্ম করে গেল, তাহলে কিন্তু সেই টিচার কিন্তু সঠিকভাবে কাজ করছেন না, অর্থাৎ তাকে এফিসিয়েন্ট বোঝা যাচ্ছে না। তো টিচারকে অবশ্যই কিন্তু এফিসিয়েন্ট হতে হবে, তাহলেই কিন্তু তার সফলতা লাভ করবে। এবার দেখো রেসপন্সিবল, এবার রেসপন্সিবলও হতে হবে টিচারকে। যে রেসপন্সিবিলিটি যদি তার না থাকে, যে আমার কোনো দায় নেই, কোনো কিছুই নেই, হ্যাঁ আমার কোনো দায়ও নেই, দায়িত্ব নেই, তাহলে দেখো আমার যদি কোনো দায় না থাকে বা কোনো কর্মই না থাকে, তাহলে কি হবে, আমি তাহলে কিসের টিচার? আমার একটা দায়িত্ব থাকবে যে একজন ছাত্রকে যখন আমরা পড়াচ্ছি, তখন সেই ছাত্রকে যতক্ষণ পর্যন্ত সে না বুঝতে পারছে, ততক্ষণ পর্যন্ত তাকে বোঝাতে হবে। ধরো কোনো স্টুডেন্ট দেখো মাছ কোথায় বাস করে সে হয়তো জানে না, জলই দেখেনি, অর্থাৎ জলে থেকে মাছ ওঠে এটাও দেখেনি, সে হয়তো দেখছে যে মা ফ্রিজ থেকে বা বাড়িতে বা ফ্রিজের মধ্যে থেকে মাছ বের করছে, অর্থাৎ মাছ বললো মাছ কোথায় থাকে, মাছ ফ্রিজে থাকে। কিন্তু হ্যাঁ, তাকে বকলেও হবে না, মারলে হবে না, তাকে বোঝাতে হবে যে দেখো এই মাছ কিন্তু ফ্রিজে থাকে কখন থাকে, কখন হচ্ছে বাজার থেকে নিয়ে এসে তখন ফ্রিজের মধ্যে রাখা হয়, তাই মাছ ফ্রিজে থাকে। কে বললো না না মাছ তো বাজারে থাকে, বাজারেই দেখেছি। হ্যাঁ, সে হয়তো বাবা মায়ের সঙ্গে বাজারে গিয়ে মাছ দেখেছে যে বাজারেই রয়েছে, তাহলে মাছ বাজারে থাকে, কিন্তু মাছটা আসলে তো বাজারে থাকে না, মাছের বাসস্থানেতে জল, তখন তাকে বোঝাতে হবে দেখো যে এই, তাকে রেগে গেল, টিচারকে রেগে গেলে হবে না, টিচারকে বোঝাতে হবে যে দেখো মাছটা যখন জলে ছিল, জল থেকে তুলে নিয়ে এসে বাজারে রেখেছি, সেই মাছটাকে আমরা কিনে নিয়ে এসে বাজার থেকে নিয়ে এসে ফ্রিজে রেখেছি, তাই মাছ একজন বললো ফ্রিজে থাকছে, একজন বলছে বাজারে থাকছে, তাহলে মাছটার আসল বাসস্থানটা কোথায়, সেই জলা। এবার তাকে বোঝাতে হবে যে এইটা জলাশয়, এখানেই মাছ থাকে, মাছটাকে এখান থেকে তুলে বাজারে নিয়ে আসা হয়, বাজার থেকে তুলে নিয়ে গিয়ে ফ্রিজে রাখা হয়। তাহলে একটা মাছকে যদি আমি যে বলি যে এখানে যদি এরকম তাদের একটা ছাত্রকে যদি আমি এরকমভাবে বুঝিয়ে দিই যে দেখো এখানে মাছ থাকে, দেখো মাছ থাকে কোথায়, মাছ জলে থাকছে, দেখো মাছ যদি জলে থাকে তাহলে কি হবে, তাহলে এটা বোঝানোই যাবে যে মাছ জলে থাকছে মানে এটা জল, তাহলে এগুলো জল মাছ জলে থাকে, তাহলে একটা ছাত্র খুব সহজেই কিন্তু বুঝে যাবে যে মাছটা জলে থাকে। এবার আমি যদি তাকে বলি দেখো মাছ তো কেউ বললো বাজারে থাকে, তাহলে এটা মার্কেট, এটা শপ, অর্থাৎ শপিং বলে বিভিন্ন দোকানে থেকে কিন্তু এই মাছগুলো থাকে, এই এখানে ধরো এইসব দোকানগুলোতে মাছ থাকে। কেউ বলো না না মাছ জলে থাকে কেন, মাছ তো ফ্রিজের মধ্যে দেখেছি, আমি তো মাকে দেখেছি ফ্রিজ থেকে মাছ বের করতে। তাহলে দেখো এরকম যদি ফ্রিজের মধ্যে থাকে, যদি থাকে এরকম যদি ফ্রিজের থাকে, তাহলে কি হবে, মাছকে দেখেছে ওকে, মাকে দেখেছে মাছ ফ্রিজ থেকে বের করতে। তাহলে আমরা এক এক রকম ভাবে এক একজন স্টুডেন্ট কিন্তু বুঝি, অর্থাৎ সেই বোঝানোটা কিন্তু টিচারকে বুঝতে হবে যে এই ছাত্রটা কোন দিক দিয়ে হাঁটছে, তাহলে যে দিক দিয়ে হাঁটবে সেই টিচারকে কিন্তু সেই দিক থেকে হেঁটে গিয়েই ছাত্রকে বোঝাতে হবে। তাই আমরা সহজেই কিন্তু এটাকে করতেই পারবো। এটা টিচার ছাড়া কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ টিচারকে হতে হবে রেসপন্সিবল, টিচারকে হতে হবে হ্যাঁ এফিসিয়েন্ট, টিচারকে হতে হবে হার্ড ওয়ার্কিং। তাহলে এই যে কথা কটা যদি আমরা সবাই মেনে চলি, তাহলেই কিন্তু আজকে এই টিচার্স ডে পালনের, অর্থাৎ শিক্ষক দিবসের পালনের যে গুরুত্ব সেটা আমরা বুঝতে পারবো। তার আদারওয়াইজ কিন্তু আমরা শিক্ষক দিবস কি আসলে বুঝতেই পারলাম না যে শিক্ষক হতে গেলে কি কি করতে হবে। তাহলে দেখো আমরা যদি এতগুলো দায়িত্ব পালন করেই যদি আমরা এই শিক্ষক দিবসটা পালন করি, তাহলে আমাদের দেখা দেখি কিন্তু আমাদের যারা ছোট, অর্থাৎ আমাদের ছাত্রছাত্রী যারা আছে, তারাও কিন্তু এটা শিখে যেতে পারবে। তাই আমি বলবো যে আজকে যারা শিক্ষক দিবস, ছোট বড় সবাই কিন্তু শিক্ষক দিবস পালন করছে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে, কেউ খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ ফুর্তি মাইক বাজিয়ে অনেকভাবে কিন্তু সেলিব্রেট করা যায়। কিন্তু সেলিব্রেট করার আগে কিন্তু আমাদের একটু মনে রাখতেই হবে যে আমরা কেন এই শিক্ষক দিবস পালন করছি। টিচার অর্থাৎ শিক্ষক হতে গেলে কি করতে হবে, শিক্ষকদেরও মানতে হবে, আর একজন শিক্ষককে কিভাবে রেসপেক্ট করতে হবে সেক্ষেত্রে স্টুডেন্টের দায়িত্ব। অর্থাৎ আমাদের শিক্ষকদের সাথে সাথে কিন্তু স্টুডেন্টদেরও শিখতে হবে, অর্থাৎ আমাদেরকেই শেখাতে হবে যে স্টুডেন্ট কিভাবে টিচারদেরকে রেসপেক্ট করবে। তা আমরা যদি ছাত্রদের না শেখাই, তাহলে সেই ছাত্র তো কোনো মতেই আমাদেরকে রেসপেক্ট করবে না। তাই দেখো না, কোনো স্কুলে দেখা যায় কোনো টিচার একটু গম্ভীর প্রকৃতির, সে হয়তো একটু নিজের মনে করে নিজের মতো করে থাকতে চায়, সেই টিচারের কাছে কিন্তু কোনো ছাত্রছাত্রী ঘেঁচতে চায় না, কারণ ভয় পায়। অর্থাৎ ভয় যদি একবার টিচার কাছ থেকে পেয়ে যায়, তাহলে কিন্তু কোনো কাজই হবে না, অর্থাৎ সে সঠিক কথাটা বলতে পারবে না, ভুলভ্রান্তিটাও জিজ্ঞাসা করতে পারবে না। একজন টিচার যদি বন্ধুর মতো হয়, টিচারকে হতে হবে বন্ধুর মতো, তাহলে বন্ধুর মতো যদি হয়, সেই টিচার কিন্তু একজন
ছাত্রছাত্রীর কাছ থেকে অর্থাৎ স্টুডেন্টের কাছ থেকে কিন্তু তার অভিযোগটা শুনতে পাবে, এবং অভিযোগ যখন ছাত্রছাত্রীরা করে তখন কিন্তু টিচারকে গুরুত্ব সহকারে শুনতে হয়। একদম ভোট আউট করে উড়িয়ে দিলে কিন্তু সে আর কোনোদিন তার অভিযোগটাই বলতে পারবে না। তার হয়তো দেখা গেলে এমন একটা অভিযোগ সে হয়তো ভালো করে চোখে দেখতে পারে না, বা সে হয়তো কানে শুনতে পাচ্ছে না, সেই স্যারকে বলতেই পারছে না বা ম্যামকে বলতেই পারছে না, ম্যাম আমি না সত্যি সত্যি একটু কানে কম শুনি, এটাও বলতে পারছে না। আবার এটাও বলতে পারছে না, ম্যাম বা স্যার আমি না একটু চোখে কম দেখছি, আমি না বোর্ডটা ঠিক করে দেখতে পাচ্ছি না, এই জন্যই কিন্তু আমি বোর্ড থেকে কিন্তু ওই আপনার যে লিখছেন সেটা লিখতে পারছি না। স্যার আপনি যা বলছেন সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি না ঠিকঠাক, কেন বলুন তো? কারণ হচ্ছে আমি কানে একটু না কম শুনি, এটা সেই লজ্জায় ভয়তে বলতে পারছি না। অতএব সেই ছাত্রছাত্রীকে আমাদের গুরুত্ব দেবে, আমাদের টিচারকে বুঝতে হবে যে তুমি লিখতে পারছো না কেন, তোমায় যেটা বললাম তুমি সেটা করছো না কেন। তখন যদি এটা বুঝতে হবে তুমি কি সত্যি সত্যিই কি কানে কম শোনো, তুমি কি সত্যি সত্যি কি একটু চোখে কম দেখতে পাচ্ছ, তাকে হয়তো পরীক্ষামূলক আমরা যখন টিচারি করেছি, আমরা এখনও টিচারি করি, কিন্তু এখনও আমরা যদি সেইগুলো যদি একটু গুরুত্ব সহকারে দেখি, তাহলে ধরা পড়ে যাবে যে একজন ছাত্র বা ছাত্রী সে চোখে দেখতে পায় না। এমনও হয়েছে, আমার ক্লাসে হয়েছে যে আমি আমার ক্লাসে ছোট ছোট বাচ্চাদের নিয়ে রয়েছি, একটা বাচ্চা সে পেছন থেকে বোর্ড দেখতে পাচ্ছে না, সে লিখতে পারছে না, খালি মাথাটা উঁচু করে দেখবার চেষ্টা করছে, কিন্তু বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝে উঠতে পারছে না। তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে তুমি কি সত্যি সত্যি দেখতে পাচ্ছ না? তখন বললো হ্যাঁ স্যার আমি না দেখতে পাচ্ছি না। তাকে সামনে বসিয়ে দিলাম, দিব্যি সে লিখে ফেলছে। তো এইরকম আমরা টিচারদেরকেও দায়িত্ব পালন করতে হবে এবং ছাত্রছাত্রীদেরকে গুরুত্ব দিতে হবে, তাহলেই কিন্তু ছাত্রছাত্রীরা টিচারকে গুরুত্ব দেবে। তাই আজকের এই ভিডিওটি কিন্তু একটা পড়াশোনার বাইরের ভিডিও, অর্থাৎ এই পড়াশোনা পুঁথিগত বিদ্যার বাইরে কিন্তু এই বিদ্যাটা আমাদের জানতেই হবে। এই বিদ্যাটা যদি আমাদের না থাকে তাহলে আমাদের টিচার হওয়ার কোনো গুরুত্বই আমাদের নেই, অর্থাৎ টিচার হওয়ার কোনো যোগ্যতাই আমাদের মধ্যে থাকবে না যদি আমরা এই দায়িত্বগুলো না পালন করি। তাই আমরা এই দায়িত্ব পালন করবো, এটাও সংকল্প করব। এবং যারা ছাত্রছাত্রী আছো তারাও কিন্তু কি করবে, টিচারদেরকে যতটা সম্ভব তাকে রেসপেক্ট করার, অর্থাৎ তাকে রেসপেক্ট করলেই কিন্তু সে আরও বেশি রেসপন্সিবল হয়ে যাবে, আরও বেশি তোমাদেরকে দেখতে পাবে। তাই আমরা বলবো, আমরা ছাত্র বা ছাত্রী বা স্টুডেন্ট বা শিক্ষক বা শিক্ষিকা সবারই কিন্তু এই শিক্ষার ব্যবস্থাটাকে সকলেরই কিন্তু দায়িত্ব। সেই সকলকে দায়িত্ব, অর্থাৎ সকলের দায়িত্ব সকলে নিয়ে কী করতে হবে, আমাদের একটা সংকল্প করতে হবে যে এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আজকে আমরা সমবেত হচ্ছি বিভিন্ন জায়গায়, এটা কিন্তু সার্থকতা লাভ করবে, তার আগে কিন্তু এর কোনো সার্থকতা নেই। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তাহলে কি হবে, আমিও কিন্তু এইরকম মজাদার গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ পুঁথিগত বিদ্যার বাইরেও যে অনেক শিক্ষা আছে সেটা কিন্তু নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। গুড বাই ফ্রেন্ডস।